হ্যালো, আমি জয়ন্তী আর আপনারা আছেন লাইভ উইথ জয়ন্তীকে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার 40 কেজি ওয়েট রিডিউস করেছি। তো কোভিড টাইমে আমাদের সবারই কারো না কারো কিছু না কিছু ওয়েট গেইন হয়েছে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। তো তার পেছনে কিছু কারণ ছিল। আমি পরবর্তীকালে ওটা বুঝতে পারি। যেমন ধরুন আমাদের সবার লাইফস্টাইল বা অ্যাক্টিভিটি কমে গেছিল। তারপরে প্রচুর পরিমাণে প্রোটিন ইনটেক করতে আমাদেরকে বলা হয়েছিল। বাট আমরা যেখানে প্রোটিন ইনটেক করেছি সেই জায়গায় অন্য জায়গায় ক্যালোরিটা কাট করিনি। তো এই ব্যাপারগুলো সাধারণত আমাদের আইডিয়া ছিল না, আমরা জানতাম না। এবার আমার ব্যাপারটা আমি যেটা আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে ভীষণভাবে আমার ওয়েট গেইন হয়ে যায় এবং সেই ওয়েট আমি কিছুতেই আর রিডিউস করতে পারছিলাম না। তো আফটার কোভিড আমি জিম জয়েন করি নিজের ওয়েট রিডিউস করার জন্য। কিন্তু তাতে আমার কোনো ফল আসেনি। ডায়েটিশিয়ান কনসাল্ট করি, তাতে আমার কোনো ফল আসেনি। উল্টে আমার ওয়েট বেড়েই যাচ্ছিল। তারপর আমি একটা নিজেকে মোটিভেশনে নিয়ে আসলাম, একটা নতুন রেজলিউশন নিলাম যে না আমাকে যেভাবে হোক ওয়েটটা কমাতেই হবে। কারণ অলরেডি যখন আমি অসুস্থ হয়ে পড়ি, ওয়েট গেইন হওয়ার ফলে যে অসুখগুলো হয় সেই অসুখগুলো মোটামুটি সবগুলোই আমাকে ধরে ফেলেছিল। কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, প্রি সুগার আর সাথে সাথে আর্থারাইটিসও। সাডেনলি একদিন আমার পায়ে খুব পেন হয় এবং পাটা লক হয়ে যায় এবং ডক্টরের কাছে দেখানোর পর আমি জানতে পারি আমার অস্টিও আর্থারাইটিস হয়েছে। তো ডক্টর তখন আমাকে অ্যাডভাইস করে কি যেভাবেই হোক ইমিডিয়েটলি ওয়েটটা রিডিউস করতে হবে, নয়তো আমি কিছুতেই কোনো মেডিসিন কাজ করবে না এবং রিলিফও পাবো না। তো দেন আমি ডিটারমিনেশন নেই যে আমাকে ওয়েট রিডিউস করতে হবে আর আগের ওজনে আমাকে ফিরে যেতে হবে। তো সেই সব তখন আমি ভাবলাম যে কোন জিনিসটা আমাকে ওয়েট গেইন করিয়ে দিচ্ছে। তো সেই জায়গাটা আমি কারেকশন করব। তো আমি একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমাদের কিন্তু আমরা যতই এক্সারসাইজ করি 90% ডিপেন্ড করে ডায়েটের উপর। তো আমি দেখলাম যে কিভাবে আমার ডায়েটটা চেঞ্জ করে, কারণ সেই সময় আমার পায়ের যা কন্ডিশন ছিল আমাকে কোনো রকমভাবে হেঁটে বা জিম করে ওয়েট রিডিউস করা যাচ্ছিল না। উল্টে আমার ওয়েট বেড়ে যাচ্ছিল এবং পায়ের পেনও বেড়ে যাচ্ছিল। তো তখন আমি ফোকাস করি আমার ডায়েটে। তো ডায়েটের ব্যাপারটা আমি আপনাদেরকে বলে রাখি। সে ডায়েটটা হচ্ছে আপনাদের ১ম যেই ৫ টা জিনিস ফলো করতে হবে, সে ৫ টা আমি টিপস দিচ্ছি। আর এই টিপসটা নিয়ে আশা করি ৭ দিনের মধ্যেই আপনারা পরিবর্তনটা নিজে লক্ষ্য করতে পারবেন। তো ওই ৫ টা টিপস হচ্ছে রাত্রেবেলা তাড়াতাড়ি শুতে যাওয়া ১ নম্বর। ২য় নম্বর হচ্ছে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। মানে ঘুম ভেঙে যাবার পর বেডে শুয়ে থাকা না, বেডটা ছেড়ে দেওয়া। ৩ নম্বর হচ্ছে আমাদেরকে একটু করে মেডিটেশন করতে হবে সকালে উঠে। মেডিটেশন করার পর ১০ মিনিট নিজের জন্য টাইম বার করতে হবে। হয় ফ্রি হ্যান্ড করবো, নয়তো ১০ মিনিট হালকা ওয়াক করে নেব। তারপর আমরা আমাদের দিনটা শুরু করব জলের সাথে, মানে জল খেয়ে। তো প্রচুর পরিমাণে জল ৩ নম্বর পয়েন্ট যেটা আমার, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল ইনটেক করতে হবে আমাদেরকে। অন্তত দিনে ৩ থেকে ৪ লিটার জল আমাদেরকে খেতে হবে। এই জলটা খাওয়াটা মানে অত সহজ নয়। কারণ আমাদের অভ্যেস ছিল না। তো সেইজন্য আমরা জলটাকে নানা রকম প্রসিডিওর এ খাবো, ডিটক্স ওয়াটার খাবো, আ লিকুইড জাতীয় খাবারগুলো আমরা বেশি খাবো। এটা গেল আমার ৩ নম্বর পয়েন্ট। আর ৪ নম্বর পয়েন্ট হচ্ছে আমরা ভীষণভাবে হাসিখুশি থাকবো, আনন্দে থাকবো, স্ট্রেস নেব না। আমরা স্ট্রেস কমিয়ে দেব। কারণ যেটা হবার সেটা হবেই। সেটাকে আমরা কিছু করতে পারি না, আমরা চেষ্টা করতে পারি। তো unnecessary স্ট্রেস নিলে ওটা কর্টিসল সিক্রেশন হয়ে আমাদেরকে ওয়েট গেইন করিয়ে দেয়। এটা একটা কারণ। আমরা স্ট্রেস কমিয়েও অনেকখানি নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি। তো সুতরাং এই পয়েন্টগুলো আশা করি আপনাদের কাজে আসবে এবং ৭ দিনের মধ্যে যদি আপনারা নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করে এই জায়গায় নিয়ে আসতে পারি, তো নিজেরাই সেটা বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন হয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনি ডে 1 যেদিন থেকে স্টার্ট করছেন, ওইদিন আপনার ওয়েটটা নেবেন এবং এটা চেঞ্জ করে ৭ দিন পর ওয়েটটা নেবেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন এসছে। আজকের মতন এইটুকু। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন
আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। নমস্কার, টাটা।